শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নূর নবীজি নূরে খোদা কোরআন খুলে দেখো না নূর নবীজি নূরে খোদা কোরআন খুলে দেখো না কাদ জাত মিনাল্লাহ নূর বলিয়া আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে আল্লাহু আকবার বলেন আল্লামা মোল্লা আলী কারি একটা কথা লিখেছেন ওয়াল্লাতী লাম ইউহলাক মিসলুহা বিল বিলাদে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলেছেন বলবো আমি বলবো আল্লামা মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা উনি লিখতেছেন আল্লাহু আকবার বলেন আকসারুন নাসে আল্লাহুল্লাহ বেশিরভাগ মানুষে আল্লাহরে চিনে লেখছে আকসারুন নাসে আল্লাহুল্লাহ বেশিরভাগ মানুষে আল্লাহকে চিনে ওয়ামা আররাবু রাসূলুল্লাহ বেশিরভাগ মানুষে রাসূল পাকের চিনে না কে লিখছেন মোল্লা আলী কারি আকসারুন নাসে আল্লাহুল্লাহ বেশিরভাগ মানুষে আল্লাহকে চিনে ওয়ামা আররাবু রাসূলুল্লাহ বেশিরভাগ মানুষে রাসূল পাকের চিনে না এরপরে উনি কয় কেন চিনে না লিআন্নাহু কেননা কেন চিনে না হিজাবিল বাশারিয়াতে হতাইয়া আবসারিহি আল্লাহ পাক নবীজিকে বাশারিয়াতের পর্দার ভিতরে ঢুকাইয়া হেজাব মানে পর্দা আল্লাহ পাক নবীরে বাশারিয়াতের পর্দার ভিতরে ঢুকাইয়া পাঠাইতে যার জন্য বেশিরভাগ মানুষের চোখের মধ্যে বাশারিয়াতের পর্দা পড়িয়া রয়েছে যার জন্য বেশিরভাগ মানুষে নবীকে বাশারিয়াতের পর্দার কারণে নবীজিকে চিনে না কথাটা কার মোল্লা আলী কারি সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আপনারা প্রয়োজনে এবার আপনারা নোট করে নেন ট্যাপ করে নেন আকসারুন নাসে আল্লাহুল্লাহ বেশিরভাগ মানুষে আল্লাহকে চিনে ওয়ামা আররাবু রাসূলুল্লাহ বেশিরভাগ মানুষের রাসূল পাকের চিনে না লিআন্নাহু কেননা হিজাবিল বাশারিয়াতে আল্লাহ পাক নবীকে বাশারিয়াতের হেজাবের ভিতরে বাশারিয়াতের পর্দার ভিতরে বাশারিয়াতের ডাকনার ভিতরে ভরিয়া পাঠাইছে গাতাইয়া আবসারিহিম বেশিরভাগ মানুষের চোখের মধ্যে বাশারিয়াতের পর্দা পড়িয়া রয়েছে কথাটা বুঝাইতে পারছি দুনিয়ার যত কথা সব কথার শ্রেষ্ঠতা মোল্লা আলী কারি লিখে গেছেন আল্লাহু আকবার বলেন আসল এখন আমি আমার কথা থেকে একটু এগিয়ে যাব একটু মনোযোগ দেন আমার নবী দুজাহা সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ কে করেছেন আল্লাহ আমার নবীজির শান ও মানকে যখনই বাতিল যা ধ্বংস করতে আরম্ভ করে তখন আল্লাহ পাক নবীজির শানকে রক্ষা করার জন্য ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেররা যখনই নবীজির শান মানকে নস্বাত করার চেষ্টা করে আল্লাহ কয় সম্ভব হবে না তোমরা ফু দিয়ে আমার হাবিবের শান মানকে ধ্বংস করতে পারবে না আমি আল্লাহ নিজে আমার হাবিবের শান মানকে রক্ষা করব আল্লাহ পাক আল্লাহর হাবিবের শানকে রক্ষা করার জন্য আল্লাহ যুগে যুগে জমিনের মধ্যে মুজাদ্দিদ পাঠাইছে আল্লাহু আকবার বলেন যুগে যুগে আল্লাহ পাক জমিনে মুজাদ্দিদ পাঠাইছে আল্লামা রিজভী সাহেব আমার ভাই মুফতি মুমিন সাহেব একটা কথা বলছে এই কথাটা আমারও কথা আমি সবসময় সব মাহফিলে বলে থাকি যে সারা
মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে যত সুন্নি আছে, আমি যখন গত 2011-তে হজে গিয়েছিলাম, আমি হজের মধ্যে কালো টুপি পরিধান করে হজ করতেছি, আমার কালো নিমা পরা, আমি তাওয়াফ করতেছি, তাওয়াফের ময়দানে একবার করতেছে কই রেজবির দলের মানুষ। তাওয়াফের ময়দানে আমি তাওয়াফ করতেছি, আমার পরনে আপনার কালো একটা নিমা, মাথার মধ্যে কালো টুপি, আমি তাওয়াফ করতেছি, এই উমরা করে আইসা তাওয়াফ করতেছি এবং ছাই করতে যাব, এই জন্য আমার পিছিয়ে একবার করতেছে কই রেজবির দলের মানুষ। আল্লাহু আকবার বলেন। আমি তো এটা পর্যন্ত চাইছি, তাহলে এটা চলে উঠে এনেছি। এটা তাওয়াফের ময়দান, আর কিছু কোয়া সম্ভব না। হ্যাঁ, এইভাবে মানুষ তো একটাই সবচেয়ে বড় পরিচয়, জমানার মুজাদ্দিদের সবচেয়ে বড় পরিচয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম হলো রিজভির দল। আসুন, এখন নবীজি, আল্লাহ পাক নবীজিকে কখন প্রকাশ করেছেন? নবীজিকে সৃষ্টি বলা যাবে না। কেন? আল্লাহ নূর। আল্লাহ কি? নবীজি কি? নূরের সংজ্ঞা কি? নূরের সংজ্ঞা কি? নূরের সংজ্ঞা হল হুয়া যাহিরুন বিনাফসিহি ওয়াল মুজহিরু লিগাইরিহি। নূরের নূর খুলেন, খুললা নূরের সংজ্ঞাটা ভালো করে পড়েন। হুয়া যাহিরুন বিনাফসিহি, যিনি নিজে নিজে প্রকাশ হইয়াছে, ওয়াল মুজহিরু লিগাইরিহি, যিনি আমার নবীজিকে প্রকাশ করতেন। আল্লাহু আকবার বলেন। নূরের সংজ্ঞাটা ভালো করে পড়ুন। আমি আমার আকাইদে মাযহাবে আহলে কোরআনুল কারীমের দৃষ্টিতে নূর নবীকে বাশার বলল কাহারা, এই বইয়ের মধ্যে নূরের সংজ্ঞা দিচ্ছি। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের হাকিকত ওই কিতাবে নূরের সংজ্ঞা দিয়েছি এবং ইসলাহে হাকিকতে নূরে মুহাম্মদের মধ্যেও নূরের সংজ্ঞাটা দিয়েছি। নূরের সংজ্ঞাটা ভালো করে পড়ুন। হুয়া যাহিরুন বিনাফসিহি, যিনি নিজে নিজে প্রকাশ হয়েছেন, ওয়াল মুজহিরু লিগাইরিহি, যিনি আমার নবীকে প্রকাশ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালো করে মাসলাগুলা শিখেন। আল্লাহর জাত সিফাতের সঙ্গে কাউকে শরীক করলে তাহাকে বলা হয় মুশরিক। কি বলা হয়? এবং নবীজির জাত সিফাতের সঙ্গে কাউকে শরীক করলে তাহাকে বলা হয় কাফের। মাসলার সংজ্ঞা ভালো করে পড়ুন। আল্লাহর জাত সিফাতের সঙ্গে কাউকে শরীক করলে তাহাকে বলা হয় মুশরিক, আর নবীজির জাত সিফাতের সঙ্গে কাউকে শরীক করলে তাহাকে বলা হয় কাফের। খুব মনোযোগ। আল্লাহ নিজে নিজে প্রকাশ হয়েছেন অন্যের সাহায্যে ব্যতীত, এবং আমার নবীজিকে আল্লাহ নিজ ক্ষমতা বলে আল্লাহর জাত হইতে প্রকাশ করিয়াছেন। এটা আমার কথা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে একটা কথা আনছেন। নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে প্রকাশ করে কি নাম রাখছে? সুবহানাল্লাহ। কখন প্রকাশ করছে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে একদিন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কোন ধাতু দ্বারা কাকে প্রকাশ করেছেন? তো আমার নবী উত্তর দেয়, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা
كتبنا كل الأشياء نورا نبيك من نوره ولم يكن ذلك الوقت لوح ولا قلم ولا جنات ولا نار ولا ملك ولا شمس ولا قمر ولا جن ولا إنس إلى آخر الحديث আমার নবী কয় যাদের আমার আল্লাহ ওই সময় যখন আল্লাহ বলতে ছিল না কি বললেন আল্লাহ ছিল না না কথার অর্থ যখন আল্লাহর নাম আল্লাহ ছিল না সে আল্লাহ গোয়া ডাক দিবে আসমান নাই জমিন নাই জঙ্গল নাই সূর্য নাই লৌহ নাই কলম নাই আরশ নাই কুরসি নাই মাটি নাই পানি নাই উর নাই গলমান নাই বেহেশত নাই জান্নাত নাই নাই বলতে কিছু নাই শুধু আছে আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহর নাম আল্লাহ নাই সে আল্লাহ গোয়া ডাক দিবে আল্লাহ নিজের জবান দিয়া যদি বলে আল্লাহ 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 প্রমাণ হইবে এই আল্লাহ আল্লাহ না আরেকজন মহান আল্লাহ আছে ওই মহান আল্লাহ এই আল্লাহ ডাকতে আছে আল্লাহ আল্লাহ কইতে পারে না ও আলেম বাইরে ও মুফাসসির কুরআনের কারিমের মধ্যে কত জায়গায় আল্লাহ শব্দটা আইছে আল্লাহ শব্দটার আগে একটা মাহজুব লুকায়িত শব্দ আছে লুকায়িত শব্দটা কি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি এখন আল্লাহ নিজে পরিচয়ের জন্য কোন সময় আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই লৌহ নাই কলম নাই আগুন নাই পানি নাই হুর নাই গলমান নাই বেহেশত নাই জাহান্নাম নাই নাই বলতে আল্লাহ নিজের পরিচয় পাওয়ার জন্য আমার আল্লাহ বলে আল্লাহর সাথীর দিকে তাকায়া আল্লাহ কোন সুবহানাল্লাহ কোন হইয়া যান ভাইয়া কোন সঙ্গে সঙ্গে হইয়া গেছে কি হইছে আল্লাহ আদম আলাইহিস সালাম কোন আদম রে বানায় নাই রে আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে আল্লাহ ফেরেশতা দিয়া মাটি নেওয়াইছে হ্যাঁ 40 দিন পর্যন্ত মাটির মধ্যে তাসকিন নামক দরিয়ার পানির ফোয়ারা নাজিল করছে 40 দিন পরে ফেরেশতা দিয়া এই মাটির খামির বানায়া শুকাইয়া যখন তন্তনা হইছে এই মাটি দিয়ে আল্লাহর ফেরেশতার মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালামের বডিকে তৈরি করছে কিন্তু আমার নবী দিয়ে ও বলো বাইরে আল্লাহ কোনো ফেরেশতা দিয়া তৈরি করে নাই আল্লাহ নিজের হাত দিয়া তৈরি করে নাই আমার আল্লাহ কাছে আমার নবীজি রে আল্লাহর কাছ থেকে তাকায়া আল্লাহ ডাক দিছে কোন নিয়া মুহাম্মাদুর অদুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ বল না অদুষ্ট হইয়া যান নবীজি হইয়া গেছে সুবহানাল্লাহ বল না হইতে আগুন লাগে নাই পানি লাগে নাই মাটি লাগে নাই বাতাস লাগে নাই নুতফা লাগে নাই অপ্রাণে বাইরে আমার নবীজি হইয়া গেছে সঙ্গে সঙ্গে ফাসুজুদু ইলাল্লাহি তাআলা আমার নবীজি আমার আল্লাহর সেজদা দিয়া লইছে আলিয়া হায়দার কাররামাল্লাহু ওয়াজহু থেকে হাদিস আমার নবীজির তখন সুরত ছিল নমুনা ছিল বডি ছিল সুবহানাল্লাহ নবীজি সেজদা দিতে কি করতে আমার আল্লাহ আমার নবীজির দিকে আমার আল্লাহ নবীজির দিকে তাকায়া রইছে আর তো তাকাইবার জায়গা নাই
জায়গা আছে? আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, হুর নাই, জলমান নাই, ফেরেশতা নাই, দিন নাই, নাই বলতে আমার নবীজি তাকায়া আল্লাহ তাকায়া রয়েছে। আমার আল্লাহ পাকে বাইনা সারাল বামিন 10,000 বছর পরে আমার আল্লাহ একটা ডাক দেয় মুহাম্মাদুন। নবীজি জবাব দেয় না। আবার 10,000 বছর আরেকটা ডাক দিচ্ছে, নবীজি জবাব দেয় না। আবার 10,000 বছর আমার নবীজি জবাব দেয় না। আবার 10,000 বছর পরে 40,000 বছর পরে আমার আল্লাহ কয় মুহাম্মাদুন রাসূলুন। রাসূল কয়া যখন ডাক দিছে আমার নবীজি সঙ্গে সঙ্গে সেজদা হইতে দাঁড়াইয়া আমার আল্লাহর দিকে চাইয়া আমার নবী কয় আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার কর। আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাধা, বাংলার বড় নামটি যে নিচে লেখা। আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা আমি রাখছি আল্লাহর নাম, খুদার নাম, খুদার করে আমার কাম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমি রাখছি খুদার নাম, খুদায় করে আমার কাম। আল্লাহু আকবার। আমার খুদার নাম আল্লাহ রাখতে কেডা? কে রাখছে? আর নবীজির নাম মুহাম্মদ রাখতে কেডা? আল্লাহু আকবার বলেন। কোন সময়? সময় আসিল, মাটি আছে, পানি, আগুন, বাতাস, হুর, গলমান, জিন, পরি, আদম আলাইহিস সালাম ছিল না। তাইলে এখন নবী জাতিতে মানুষ হইল, নবী জাতিতে মানুষ হইল। মানব জাতির প্রথম মানুষ কেনা এটাও কি আপনি জানেন না? হ্যাঁ, এটা তো বাইরে শিক্ষা বইয়ের মধ্যে লেখছে, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7 বইয়ের মধ্যে লেখছে মানব জাতির প্রথম মানুষকে কেটাও যার জন্য আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আদি হিন্দুরও বাপ, বৌদ্ধরও বাপ, খ্রিস্টানেরও বাপ, ইহুদিরও বাপ, মাজুসিরও বাপ, ফেরানোর বাপ, নমরুদের বাপ, ইমানদারের বাপ, বেঈমানের বাপ আদম আলাইহিস সালাম। ঠিক না দেখি? এখন আদম বানাইবার কল্পনাও নাই। নবীজি আসেনি, নবীজি আসেনি। এখন নবী আবার আদমের ঘাট করছিল। হ্যাঁ, আল্লামা ইসমাইল কি লেখে যে নবীজিকে আমার আল্লাহ প্রকাশ করে কি নাম রাখছে? তো নবীজি উত্তর দেয় সুম্মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরান লিআন্নাহু আফদালু শাইইন আযহারাহুল হক্ক ফি নূরি কুদরতিহি মিন যুলুমাতিল আদিল কামা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কানা আফদালু মা খালাকাল্লাহু নূরি। সুম্মিয়া রাসূলুল্লাহ নূরান, সুবহানাল্লাহ বলেন। আমার নাম রাখছে নূর। কি নাম রাখছে? হ্যাঁ, লিআন্নাহু আফদালু শাইইন, আমি সর্বপ্রথম চাই আযহারাহুল হক্কে, আমার হকে আমার প্রকাশ করিয়াছে। সুবহানাল্লাহ। আযহারাহুল হক্কে, আমার হকে আমার কি করছে? প্রকাশ করছে। আযহারাহুল হক্কে বিনূরে কুদরতিহি মিন যুলুমাতিল আদিল। সুবহানাল্লাহ।
কয় যখন আমার আল্লাহ পাকের নূর সুবহানাল্লাহ বল না অতি ঘোর অন্ধকার আচ্ছন্নের মধ্যে ছিল। এই অন্ধকার তো আমাবস্যা রাত্র না, এই অন্ধকার তো কবরের অন্ধকার না, এই অন্ধকার হইতে যখন আমার আল্লাহর কোন পরিচয় বলতেই ছিল না, তখন আমার আল্লাহ আমার নবীজিকে আল্লাহর জাত হইতে প্রকাশ করিয়া আমার আল্লাহ নাম রাখছে নূরে মুহাম্মদ। এখন আল্লাহ নূরে মুহাম্মদ নাম রাখিয়া নবীরে প্রকাশ কি কয় কানা কানা মৌলানা সাহেব কানা কোন দিকা মাধুরী জায়গা অতীতকালের জন্য ব্যবহার হয়, ইয়াকিনের মানার জন্য আছে। কানা দিয়ে প্রমাণ হইছে আমার নবীজি আগেই আল্লাহর জাতির মধ্যে লুকাইয়া ছিল। কেমনে মেহেন্দি বাঁচার মধ্যে রং লুকাইয়া রয়েছে জন্যে আল্লাহর জাতির মধ্যে নবীজি লুকাইয়া ছিল তেমনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলিতে ঘাটে যাইয়া মুর্শিদ চরণে ডুব মারিয়া গান করিতে ঘাটে যাইয়া মুর্শিদ চরণে ডুব মারিয়া নয় দরজা বন্ধ করে দেন কর মনি গোটায়। দরজা কয়টা? দরজা কয়টা? আমার ভাই 4 2 4 6 8 নাবিন নিচে 2 কটা হয়েছে? নয় দরজা বন্ধ করে দেন কর মনি গোটায়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মদিনা পিয়ানা মণিপুরে দিলে তালা খুলবে রে তোর দেহের তালা, মণিপুরে দিলে তালা খুলবে রে তোর দেহের তালা, দেখতে পাবে নূরের খেলা যদি রেজবি সদয় হয়, দেখতে পাবে নূরের খেলা যদি রেজবি সদয় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়া और ज्योति देखो तूफान बारी पारे दिरैया धोरे बार तोरी ज्योति देखो तूफान बारी पारे दिरैया धोरे बार तोरी मुर्शिद ज्योति ओए कांदारी प्रेम नदी जुआरे भाटा मुर्शिद ज्योति ओए कांदारी प्रेम नदी जुआरे भाटा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना मौलाना मुहम्मद बाबा किबला काबा निदा तेर मौलाना इजनी बाबा किबला काबा निदा तेर मौलाना मौतो काले दियो देखा এই দাসেরে ভুইলো না মৌতো কালে দিও দেখা এই দাসেরে ভুইলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়া ও নবী গো মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ফিরে বাবার দরবারে কত আসে কি ঘুরে ফিরে সব ফিরে বাবার দরবারে কত আসে কি ঘুরে ফিরে বাবার ঘরে দয়া করে দেখবি আপন ঘরে মুর্শিদ ঘরে দয়া করে দেখবি আপন ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজিকে আল্লাহ পাক যখন প্রকাশ করতে, যখন কিছু ছিল না, যখন আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরো কুরসি বেহেশত জাহান্নাম হুর কেলমাত জিন ফেরেশতা মানব দানব কোনো কিছুই ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন তিনি কি ছিল? কি ছিল? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন কি ছিল? নবী ছিল। তখন কি ছিল? নবী ছিল। নবী। তখন কি ছিল? নবী ছিল। এখন নবী জাতিতে মানুষ। হ্যাঁ, কয়েকজন ইমানদারের ইমান মোকাম্মাল হওয়ার জন্য নবীকে পূর্ণাঙ্গ মানুষ মানিতেই হইবে। নাউযুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পূর্ণাঙ্গ মানুষ কারে তো আপনি বুঝেন? আকমালুল বশর পূর্ণাঙ্গ মানুষ কারে তো আপনি বুঝেন? আপনি কোরআন শরীফে বশর পাইছেন, ভাইয়া বস লেখাইছেন নবী জাতিতে মানুষ। আপনি বশর শব্দের তাহাকি করছেন? এই কুরআনুল কারীমের বশর দেন। আল্লাহ পাক বশর শব্দটা হলো লফজে মুশতারক। লফজে মুশতারক কাকে বলে? যে শব্দের একাধিক অর্থ স্থান কাল পাত্র বেঁধে যার অর্থ হয় তাকে বলা হয় লফজে মুশতারক। একাধিক অর্থ। আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইবেন, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকিয়া আল্লাহ পরামর্শ করতেছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। হে ফেরেশতারা, আমি মাটি দিয়া একজন বাশার বানাইতে চাই, তোমাদের কি অভিমত? আল্লাহ কারে কইছে কথাটা? ফেরেশতারা রে। কারে বানাইছে? আদম রে। আদম রে কি কইছে? বাশার। কি কইছে? তো বাশার হইলে যদি জাতিতে মানুষ হয়, তাইলে কোরআন আয়াতে আমার আল্লাহ বিবি মরিয়মের কাছে যখন, মরিয়মের পুত্রের নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা মরিয়ম আলাইহিস সালাম হাম্মাম খানার মধ্যে গোসল করতেছে, উলন বইয়া কাপড় চোপড় ধুইয়া নীরব জায়গায় গোসল করতেছে। তো আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইলকে দিয়া এই ঈসা রূহুল্লাহকে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়া হাম্মাম খানার সামনে দাঁড়াইছে, মরিয়ম ফিরেই দেখে একটা পুরুষ দেখা যায়। তো মরিয়ম কয়ে, আপনি কে? এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনি এখান থেকে সরেন। তো আপনি ভয় পাইয়েন না, আমি ফেরেশতা। তো যাই হন, আপনি মানব শুরুতে আসছেন, একটু দূরে যান। এখন দূরে গেছে, একটু পরে উচ্চা কাপড় পড়ছে, আবার বিগড়ে যাইছে। আয়ে যেটা একটা আস্তিনটা ভাগ করেন। সুবহানাল্লাহ। কি করছে? বুঝিছে আল্লাহ কোরআন আর সৌনা ইলাইহা তামাত্তালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ তো আমি জিবরাইল রে বাশার বানাইয়া মরিয়মের কাছে বাড়াইছি। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আল্লাহ কি কইছে? বাশার। মেয়েরা কি কইছে? আপনারা সুশিক্ষিত মানুষ, আপনাদের পায়ের কাছে আমি হাত রাখা বিচার চাই। বাশার যদি জাতিতে মানুষ হয়,
তাহলে জিবরাইলের জাতিতে মানুষ কর না কেন? হ্যাঁ, আল্লাহ দেখো মা আরসালনা ইলাইহা রুহানা বাশারান সাবিয়া, আমি জিবরাইলকে বাশার বানাইয়া মরিয়মের কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ গো। বাশার হইলে যদি মানুষ হয় তাহলে জিবরাইলের মানুষ প্রতি কি শরম করে? শরম করে? বরং হাদিস শরীফে আছে নবীজি বলছেন জিবরাইলে এইভাবে আসছিল যে ইচ্ছা করলে জিবরাইলে বিবাহ করা যেত। আল্লাহু আকবার বলেন। হাদিসে জিবরিল ছিল দেখেন, জিবরাইলের চকচকে কালো চুল ছিল, চকচকে কালো দাড়ি ছিল, পরনে চকচকে সাদা লেবাস ছিল, পায়ের মধ্যে জুতা ছিল। জিবরাইলকে ৩৫ বছরের একজন যুবকের মতো দেখা গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। তো এখন বাঁচার হইলে যদি মানুষ হয় তাহলে জিবরাইল মানুষকে কি স্মরণ করে? হ্যাঁ, জিবরাইল মানুষ কোন আলাদা জিবরাইল বাঁচার করছে কোরআন না? কোরআন নাইলে কোরআন এটা আয়াত বাদ দিবেন। এরপরে একটা জিনিস ভালো করে বুঝেন, আজকে লম্বা ওয়াজের সময় না, ইনশাআল্লাহ লম্বা ওয়াজ করবো। আমি ওয়াহিদুর রহমান আজকে ৫৩ বছর যদি ওয়াজ করি, এখনো আমি ওয়াহিদুর রহমান বাবার এসে রুহানি পায়ে ৭ ঘন্টা ১০ ঘন্টা ওয়াজ করতে পারি। আসুন আমি একটা বিষয় আপনাদেরকে বলি। হযরত উলামায়ে কিরাম যারা আছেন, আপনি আল্লাহ তাফসীর দেখান কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন আপনি এই আনফুস শব্দটা দিয়া আপনি নবীরে কইতেছেন জাতিতে মানুষ। আরে মিয়া আপনি তো মিয়া কোন মানুষ জানেন? নবীজি ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলাল জান্নাহ, আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে ইল্লা মান আবা, একমাত্র যার মধ্যে অহংকার আছে সে বেহেশতে যাইতে পারবে না। নবীজির হাদিস। আমনে তুমি রেল দিশাব আলিম না, ওয়াহিদুর রহমান আলিম না, আমনে আলিম। এটা হলো শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব হলো আমাকে বড় আর কেউ নাই। আল্লাহ আল্লাহ তখন যাদের বলছে শয়তান অহংকার করে যখন আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, তখন আল্লাহ বলছে শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি একটা কাফের। আপনিও তো আবার সাতারও আছেন। তুমি আমি আপনার মোবাইল দিয়ে জিজ্ঞাসা করলাম, এই শাহেস্তাগণ তেলের পাম্পের ভিতরে দাঁড়াইয়া মোবাইলে জিজ্ঞাসা করলাম যে আপনি নাকি রসুলের পাকের জাতিকে মানুষ বলছেন, আসলে কথাটা কি? আমার উত্তর দেয় তুমি শিখা হইতে খাও, মানুষ খুঁজব না, ফিরিস্তা খুঁজব নি, খোদা খুঁজব নি, বীর খুঁজব নি। হ্যাঁ, আমি এই কথাটা মোবাইল দিয়ে চাপ করে আসছি। আমি কি আপনি কি করতে চান? কত খিচা খুঁজা খাও, মানুষ খুঁজব না, ফিরিস্তা খুঁজব নি, বীর খুঁজব নি, খোদা খুঁজব নি। আমাদের দেশে একজন আল্লাহর ওলি আছে। এই আল্লাহর ওলির একজন ছেলে আছে। এই আল্লাহর ওলি একটা কিতাব লেখছে। কিতাবটার নাম হলো আপনার সংক্ষিপ্ত অধ্যায়। কিতাবটা লেখছেন আড়াইবাড়ির মরহুম আজমল আহমদ সাহেব। উনি লেখছেন এসান নামাজের
নবীর যারা আছো তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিন নূরিল জাতিয়ে ওয়া সিররি সাইহি বিয়া খায়র ওয়া শিফা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহ রহমতে কামেলা নাযিল করুন ওই মুহাম্মদের উপরে যেই মুহাম্মদ আপনার জাতি নূরের পয়দা, যার দেহ মুবারক মাথা মুবারক আপনার সমস্ত সিফাতের মধ্যে আল্লাহর জীবনে কি আসমান জমিন চন্দ্র সূর্য আপনার সিফাতের মধ্যে ভ্রমণ করছে। আল্লাহু আকবার বলেন। এখন এবার খুঁজে জামাত ইসলামের 18 নম্বর মেম্বার হয়েছে ওইয়া এবার খুঁজে একটা বই রাখছে তাহকিকুল হাকায়েক। তো তাহকিকুল হাকায়েকের মধ্যে রাখছে যে मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को जिसने जातियों के लिए वे आसन काबे हैं अबू जहल की तरह मुश्किल है। तो আমার গ্রামে প্রায় 4 আনা মানুষ আড়াই বাড়ি। তখন আমার গ্রামের লোকজনকে যখন কইলাম যে এই কথা, তখন আমার গ্রামের লোকজন তখন আমার উপরে খুব চেয়ে বাবুলে যেতাম। তো কি বলি আমি থেকে দাওয়াত দেন, আমি নাকি চ্যানেলগুলায় আমার গ্রামে থাকবেন না, তো অবশ্যই থাকবো। তো দাওয়াত দিতে আমাদের গ্রামের মধ্যে থাকবো ঈদগার মধ্যে। তখন আমার বানাইছে সভাপতি। তো আমি যা গেলাম, যাই সময় ওনার বাপের কিতাবটাও নিলাম, ওনার কিতাবটাও নিলাম নিয়া আমি রাত্রে এখন নামাজের পরে ওনারে মাইক ওয়াজ করার জন্য ঘোষণা দিয়া বললাম যে ওনার ওয়াজের আজকা উনি লিখছে রসুলের পাকের যারা জাতি নূর তারা মুশরিক এবং কাফের, আর ওনার বাপে লিখছে রসুলের পাকের জাতি নূর। এখন আজকে উনি ফতুয়া দিব কি ওনার বাপ কাফের না উনি কাফের। আমার একটা ওয়াহিদুর রহমান, তুমি তো আমার কাছে পড়তো, কি হয়েছে বাংলা বলি কি হয়েছে তুমি কি আজকে মাহফিলে বসে আমার এই কথাটা বল ঠিক হয়েছে? আমি তুমি আমার দেশের সব মানুষ আমাদের জামাত ইসলাম বইলা গুমরা বানাই বলতেছেন, আমার দেশটা যাবে না আপনার জন্য যাবো। আর ওয়াজ করলেন না, এসে না বললেন যে আপনারা মনে যেমনে তেমনে চললেন, তো অসম্ভব কথা যেতে পারলেন না। তখন আমার চাচা ফজ নজরি কলেজের প্রফেসর, ইংলিশ প্রফেসর, উনি গানে বললেন এই আফগানি সাহেব আপনি যাইতে পারবেন না, আপনি একটা ফয়সালা দিয়ে যেতে হবে, আপনার বাপ কাকেন না আপনি কাকেন, ফয়সালা দিতে হবে। তো আমার বাপ আল্লাহ বলি ওই চললাম না কাকের যান যান আমাদের কথা নেই, যান কোনদিন রেখে আসবেন না। এখন আমার কথা হলো আপনি যাও সাইয়েদনা আবিদা মুজাদ্দিদি আল মাদানিকা কি মারেন আপনার পীরে লেখছে ইসলাম মাসাক, ইসলাম মাসাকের মধ্যে আপনার পীরে লেখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জাতি নূর। বলে আবার হ্যাঁ এটা না আগাইতে না ভালো লাগে আপনার প্রিয় লেখছে জাতি নূর, আর আপনি লেখছেন রসুলের পাক জাতিকে মানুষ। বেশ তো ভালো, খুব ভালো কথা। আপনি বাসা এই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আনফুসিকুমের ব্যাখ্যা তাফসীরে রুহুল বয়ান থেকে, তাফসীরে কবির থেকে আপনি লইছেন কি আয় মিন জিনসিকুম ওয়া মিন নাসাবিকুম আরাবি মিসলুকুম। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, এখন আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যে বলেন আপনি তো ভালো রসুল বুঝেন, বড় মাওলানা আলিম না, ওহিদুর রহমান আলিম না, উমর আলিম না, তুমক আলিম না, আমরা বড় আলিম। তো আপনাকে আমি জিজ্ঞাসা করি, এই যে এখানে লেখা আইনি জিনসিকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আইনি জিনসিকুম ওয়া মিন নাসাবিকুম আরাবি মিসলুকুম, এই যে তিনটা শব্দ
একজন লেখকে যদি 3টা শব্দ বরাবর লেখে, যদি একটার বিপরীত হয় তাইলে শেষ কথাটা থাকে নাই, আগের কথাগুলো হয়ে যায় বাতিল। এখন উনি লাগছে মুফাসসির এই কথা লেখিয়া বেড়ার কইলায় কাপ হয়েছে যে আমি যে আইমিন জিনসিকুম লেখলাম, আমার তো দুনিয়ার কিছু নবীর গোলাম আছে, এরা তো কাদের ভোট করিয়া সহায় লেখে ওয়ামিন নাসাদিকুম। তো এটা বংশ পরিচয়ের জন্য বলছি, বংশ পরিচয় লেখা কইও বেড়ার কলিমা কাপ গেছে না, এরপরে তারা লেখে আরাবি নিসলুকুম। সুবহানাল্লাহ বলে। এবারে আরবি নিসলুকুম লেখা বেড়ার আগের 2 কথাকে রহিত করা হয়েছে। আপনি বাতিলও বোঝেন না, নাসেখও বোঝেন না, আয়াত পাইছেন আর লেখা দিয়া রয়েছেন, আয়াতের মতো সাজাও বোঝেন না, আয়াতের মতো বোঝেন না। বেশ তো বেশ, আমি একটা কথা জানতে চাই, একটা কথা বলে যাই, একটা কথা বলে যাই। দুনিয়ার কত বড় মুফাসসির, দুনিয়ার কত বড় তাফসীর, কোন তাফসীরের ইবারত আমার নবীজির হাদিসের মোকাবেলায় গ্রহণযোগ্য হইবে না। আমার নবীজির হাদিসের মোকাবেলায় কোন তাফসীর গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, ওই তাফসীরটা গ্রহণযোগ্য হবে যদি যেই তাফসীরটা আমার নবীর হাদিসের বরাবর হয়। আমি তো স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, ময়ূরসুল্লাহ রাজবি সাহেব জিন্দাবাদ, মুরাদুল আজম রাজবি সাহেব জিন্দাবাদ, পীর কামেল রাজবি সাহেব জিন্দাবাদ, জিন্দাওয়ালি রাজবি সাহেব জিন্দাবাদ। আমি বুঝতে লাগছি আমার হায়াতে আজকের ওয়াজের লাগিয়া শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2টা কথাই সংক্ষেপে বলবো, আপনারা খুব বুঝে রাখেন। রাসূলের পাকের হাদিসের মোকাবেলায় কোন মুফাসসিরের কথা গ্রহণযোগ্য হইবে না। তো রাসূলের পাক সাল্লাল্লাহু, আমরা কেবল তফসির দেহান। আমি যে আমার বইয়ের মধ্যে লিখছি, আমার কিতাবে লিখছি, আপনি কি দেখছেন না যে রাসূলের পাকের হাদিসের মোকাবেলায় কোন তাফসীরের কারকের কথা আমি মানি না। কেন? এই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আনফুস শব্দটার ব্যাখ্যা নবীজি নিজে করতেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনে রাখেন, আমি আমার ইসলাহে হাকিকতে নূরে মুহাম্মদী, আমরা যে হাকিকতে নূরে মুহাম্মদী লিখতেন, আমি যার জবাব লিখছি ইসলাহে হাকিকতে নূরে মুহাম্মদী। আমার এই ইসলার মধ্যে আমি সুন্দরভাবে ইবারতটা উঠাইয়া দিছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই দেখেন, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفاس الفائز وقال أنا أنفسكم نصابا وسيلا وحسابا ليس في آبائه من لدنا آدم فهم كلنا نكاهون। এই আঙ্গুর শব্দটা নিয়া আমাদের মতো যারা বেঈমান কাফের, এই কাফেররা নবীকে দাবিতে মানুষ পাইলো, এটা আমার নবী আগে জানতেন কি জানতেন না? জানতেন কি জানতেন না? আমার নবীজি আঙ্গুরের ব্যাখ্যা নবীজি নিজে করে গেছে। আমার নবী ব্যাখ্যা করতে কি? عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفاس الفائز وقال أنا أنفسكم نصابا وسيلا وحسابا ليس في آبائه من لدنا آدم وصباح كلنا نكاهون।
আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নিজে এই আনফুসের ব্যাখ্যা করতে যে এই আনফুস দ্বারা আদম হয়েছে আর আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত বোঝানো হয়েছে। আদম হয়েছে আব্দুল্লাহ পর্যন্ত বোঝানো হয়েছে। একটা কথা আমি আপনাদের কাছে বিচার চাই। আমার নবীজি বলছেন আমি পৃথিবীতে আসছি আদম আলাইহিস সালামের পৃষ্ঠে মোবারকে উঠছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক হয়েছে আমার নবীজি আসছে শীষ আলাইহিস সালামের পৃষ্ঠে, শীষ হইতে আসছে ইদ্রিস আলাইহিস সালামের পৃষ্ঠে, ইদ্রিস হইতে আসছে আইয়ুব আলাইহিস সালামের পৃষ্ঠে, আইয়ুব হইতে আসছে শোয়েব আলাইহিস সালামের পৃষ্ঠে, শোয়েব হইতে আসছে মুসা আলাইহিস সালামের পৃষ্ঠে, এখান থেকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠে, আইতে আসছে আব্দুল্লাহ পেশানি। সুবহানাল্লাহ। এটা দলিল কোরআন। দলিল কি কোরআন? আল্লাহ কয় ওয়া তাকাল্লুবাকা ফিসাজিদিন। আল্লাহ কয় বুঝছো আপনি ভ্রমণ করছেন সেজদাকারীর মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবীজি জন্ম হয়েছে এই কথা কোরআনে আল্লাহ জমিনে তো দেখাইতে পারবে না। আমার আল্লাহ কয় ও তাকাল্লুবাকা ফিসাজিদিন, বুঝছো আপনি সেজদাকারীর মধ্যে ভ্রমণ করছেন। ভ্রমণ যে করে সে কি আপনার এখান থেকে মাড়ি চতুর্থ ভ্রমণ করেন এক দেশের আগে, এক দেশের আসে না। আজকে আমি আপনাদের দেশে আসি নাই। আমার গতকাল ঢাকা মাহফিল ছিল নারায়ণগঞ্জে, তাও এসপি সাহেবের খুব মাহফিল ছিল। আজকে আসছি এখানে, আগামীকাল আবার এসপি সাহেব কেবলাও আবার সুখ মাহফিল হবে ঢাকাতে, এরপর দিন আবার এসপি সাহেব কেবলাও আবার সুখ মাহফিল হবে কুমিল্লা টাউন হল ময়দানে, এবং ওই দিন দুইটা মাহফিল আটটা মাহফিল হবে আপনার ঢাকাতে। আমার ওই দিন ঢাকাও যেতে হবে, কুমিল্লাও থাকতে হবে, আগামীকাল আবার ঢাকাও যেতে হবে। আমি প্রত্যেক মাহফিলে এখন থাকতে চাই। এটা বাবার এসপি সাহেবের কদম পাকের দয়া। আসুন এখন আল্লাহ তো দুষ্ট ও তাকাল্লুবাকা ফিসাজিদিন, আপনি ভ্রমণ করছেন সেজদাকারীর মধ্যে। সুবহানাল্লাহ। এই ভ্রমণটা কি? আদম আলাইহিস সালামের পেশানি হইতে শীষ আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদিয়া। নূরে মুহাম্মদী শীষ হইতে ইদ্রিসের মধ্যে আছে, ইদ্রিস হইতে আইয়ুবের মধ্যে আছে, আইয়ুব হইতে শোয়েব আলাইহিস সালামের মধ্যে আছে, শোয়েব হইতে ইব্রাহিম আলাইহিস মুসা আলাইহিস সালামের মধ্যে আছে, মুসা হইতে ইব্রাহিম আলাইহিস সালামের আসতে 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 আব্দুল্লাহর পেশানিতে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহর পেশানিতে আসার পরে আমার নবীজি আমেনার উদরে গিয়েছেন। এখন আমেনা কি ইমানদার না বেঈমান? ইমানদার। দূরে বেবেন না আসতে বেবেন? ইমানদার। নবীজির আব্বা আব্দুল্লাহ ইমানদার না বেঈমান? আল্লাহ কয় ওয়া তাকাল্লুবাকা ফিসাজিদিন, দুষ্টগো আপনি ভ্রমণ করছেন সেজদাকারীর মধ্যে। আপনার মতো আমার মতো সেজদাকারী না। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশে আরেকটা নিজ মোল্লা আছে, তারে ঢাকা ওয়াপরপুরারিয়া মাদ্রাসা থেকে ৫০ দিনা লাস্তি দিয়ে বাঁচিয়ে দিচ্ছে। এটার নাম হলো কি? জাহাঙ্গীর আলম। এটা দেখছে কি দেখছে মাতা আবওয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুফরে, ও রাসূল পাকের মা বাপ কুফরি অবস্থায় ইন্তেকাল করছে। আর আমি আমার এই বইয়ের মধ্যে আকিকতে নূরে মুহাম্মদীর মধ্যে আমি জবাব দিচ্ছি, এবং আকাইদে মাযহাবে জবাব দিচ্ছি, আর কোরআনুল কারীমের দৃষ্টিতে নূরকে বাশারের জন্য দিচ্ছি, এর মধ্যে জবাব দিচ্ছি যে যারা নাকি এই মুজাহিদির বই আইনুল আশিকিন বইয়ের নাম, এই বইয়ের মধ্যে যারা সমর্থন করছে তারাও কাফের, মুজাহিদিও কাফের। এখন আমি চট্টগ্রামে একজন মৌলানার সাথে টেলিফোন করলাম, ওইটা আমি জিজ্ঞাসা করলাম একটা কথা বলতে পারি? আপনার পরিচয়? আমি বললাম আমার নাম আব্দুল্লাহ। আপনার বাড়ি? আমি বললাম ইলাহাবাদ। ওই ইলাহাবাদটা কোথায়? আমি তো ইলাহাবাদটা এই আপনার আশেপাশে, আপনি আমার এখানে একবার আসছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো বলেন আমি তো আপনাকে আবার আমরা আনতে হবে তখন দাওয়াতের টের ভাইয়া মাসাল্লাহ করে হুলে উঠছে। এর মৌলবীরা তো বর্তমানে প্রায় 70-80% মৌলবী দাওয়াত দিলেই আল্লাহ যেহেতু এক মাস করতে দিলেন পরে কত দিনে চিন্তা ঠিক না বেশি চুক্তি কইরা দাওয়াত রেখা ওয়াজ করা হারাম। চুক্তি কইরা ওয়াজ করা টাকা কামাই করা সেই কথা, বিক্রি করে টাকা কামাই করা এক কথা। তো তারা তো মনে করছে বাবুরে আমার দাওয়াত দিব 50,000 দিয়া লাগবে। আর হুজুর তারিখটা পরে নিব, আগে একটা কথা জানতে পারি? বলেন আমি হুজুর এই আইনুল আসিকিন একটা কিতাব আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব লিখছেন, এই কিতাব হুজুর আপনি দস্তখত করতেন। তারপরে এই কিতাব লিখছে মাতা আবুয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল কুফরে, রাসূল পাকের মা বাপ কাফিরা মরছে, এতে কি আপনি একমত? আপনার পরিচয়? আপনি তো কথাবার্তা বলতেছেন যে আলেমের মতো, আসলে আপনি কে? আমি তো হুজুর পরে বলবো, আসলে কি আপনি একমত? কয় না আমি একমত না। আমি বললাম যদি একমত না হয়, আইয়ুমা রাসূলুন মুসলিমুন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরুন আমান সাক্কাবি আযাবি ওয়া কুফরি ওয়া আযাবিহি ফাকাত কাফার আও বানাত মিনহু ইমরাতুহু লা তুকবালুহু তাওবাতুহু মাতলাকা। আপনার পরিচয়টা আমি তো পরে অর্থটাকে শুনে, কোন মুসলমান বালেগ হওয়ার পরে যদি তার ঠোঁটের ফাঁক দিয়া কবলের ফাঁক দিয়া এমন শব্দ বাইর হয় যেই শব্দের দ্বারা রাসূলের পাকের ইজ্জতে আঘাত আছে, কাফিরুন সে কাফের হয়ে যায়। আমার সাক্কাবি আযাবি ওয়া কুফরি ওয়া আযাবিহি ফাকাত কাফার, তারে কাফের কইতে যে ভয় করে ওই ব্যক্তিও কাফের হয়ে যায়। আর বানাত মিনহু ইমরাতুহু, তার স্ত্রী তালাকে বাইয়িন হয়ে যায়। লা তুকবালুহু তাওবাতুহু মাতলাকা, তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। আপনার পরিচয়টা আমি তো হুজুর আলো শুনেন, আপনি লেখছেন রাসূলের পাকের মা বাপ কাফের, আপনার বউ লেখছেন এই জন্য আপনার বউ হয়েছে ইমানদার, আপনি হয়েছেন কাফের, আপনার বউ তালাক হচ্ছে। বউর লেগে তালাকে দিয়া না করাইয়া মুসলমান না হইয়া যদি হুসেন তো দিনা হইব, সন্তানকে আনন্দ করব। আপনার পরিচয়? আমি যে আমার নাম মুফতি ওয়াহিদুর রহমান রেজভী। আরে ভাই 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 কি ভাই 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 কিটা? আরে কোরআন হাদিসের আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা ভাই ভাই, তুমি না বেঈমান। আমি তোমার ভাইকে নয়। হ্যাঁ মিয়া ভাই ভাই কাউ কেন? তুমি কেন শপথ করছো? আমি ভিতরে চাই নাই, আমি তো চাইয়া করো আর না চাইয়া করো, পাগলের কুপ দিলেও কাঁদবো, বাচ্চার কুপ দিলেও কাঁদবো, নবী পাকের মা বাপরা যে কাফের লাগছে আর এই বইয়ের মধ্যে যে সমস্ত শয়তানরা দস্তখত করছে ওই শয়তানরা সব কাফের। তারপরে আমার কর্মসূচি চাপ, আমি যার জবাব দেখতে আছি, আমি তো ওই জবাব যদি কাগজে কলমে দেখিয়া দিয়া থাকতে পারেন তাইলে আপনার তওবা কবুল হবে। আর নতুবা যদি 1,00,000 বার তওবা করেন তওবা কবুল হবে। এরপরে আমরা আমাদের নগরী সাথ মাশাআল্লাহ উনার হইল উনার হইল যে একবারে কাছের মানুষ খেলাধুলা পায় মাশাআল্লাহ কুলু লইয়া চলে। ও নগরী সাথ আপনি না আসে রসুলের পাকের মা বাপরে কাপড় রাখলো আর হেরে কুল লইয়া চলেন, হে লইয়া দস্তখত করলেন, এ প্রতিবাদী লেগে মায়া লাগলো না? হ্যাঁ, এখন অর্থ শুনেন, অর্থ হলো মাতা আবুয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল কুফরে, এই আলাদা হলো শরফে জামান। রাসূলের পাকের মা বাপ কুফরি জামানায় ছিলেন, কাফের ছিলেন না। বরং রাসূলের পাকের মা বাপ ও তাকাল্লুবা কাফির সাজিদিন, রাসূলের পাকের মা বাপ ঈমানদার ছিলেন, মুমিন ছিলেন। العابد للصادق والطاهر للطاهر والمطهرة النبي صلى الله عليه وسلم আমার নবীও পাক পবিত্র অবস্থায় নূরের লেবাস পরিধান করিয়া আমার নবী নবুয়তের গুপুর করিয়া মানব দেশে আসছেন। আমি কথা লম্বা হয়ে যেতেছে,
আর এখন এই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আনফুসিকুমের ব্যাখ্যা হইল আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفاة الفاء وقال أنا أنفسكم نصبا وسيرا ليس في آباء من لدنا آدم سفاهم كلنا نكاح سبحان الله। এই নবীজির বংশ পরিচয় দেওয়ার জন্য এখানে আনফুসিকুম শব্দটা ব্যবহার হয়েছে। আনফুস শব্দটা লক্ষ্যে মুশতারাক। এই আমাদের জানকে বলা হয় আনফুস। নফসের জমা হলো কি? হ্যাঁ, নফসের জমা কি? আনফুস। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত রব্বানা যালামনা আনফুসানা। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে কোরআন শরীফে হাজারো জায়গার মধ্যে আনফুস শব্দটা আছে। এই আনফুস শব্দ দিয়া নবী জাতিকে মানুষ না। আসল এরপরে আমরা বাজার শব্দ দিয়া প্রস্তুতি করে রাখছেন। আমাদের প্রস্তুতি আপনাকে আমি ছাড়ব না। আমি আকবর আলী রেজভী গোলাম, আমি আপনাকে ছাড়ব না। পর্যন্ত আপনার সঙ্গে প্রত্যক্ষ আপনাকে পাগল করুন চিন্তা করতে পারি, এতদিন আপনাকে ছাড়ব না। এরপরে আপনি বাসার শব্দটা এর বড় কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 87 জায়গায় বাসার শব্দটা আছে। এক জায়গায়ও নবীজির বেলায় আল্লাহ বাসার শব্দটা বলে নাই। নীলাকাশের নিচে কোন আলেম যদি পালন করবে জঙ্গলিয়ে থাকো আল্লাহ নবীর বাসার কাছে একটা শব্দ দেখাইতে পারো, এটাকে আমি কথা দেবো। মনে করো না 10 লক্ষ টাকার ক্ষমতা আল্লাহ দিচ্ছে না। আমি হলে বোঝা যদি ফোন করি যে টাকা 10 লাখ পাঠিয়ে দে, মনে করে না যে লন্ডনের কে আমাদের পয়সা হয়েছে। আরে নয়, আমার নবী বিচারে দিচ্ছে, আমার রেজভী বিচারে দিচ্ছে। আমার কথা আমি যখন আল্লামা রেজভী সাহেবকে 1974 সালে শহীদের বাহাদের পরে বাড়িতে নিয়েছিলাম, তখন আমার বাপ ছিল আওর মোহাম্মদিয়ার পক্ষে। আমার বাপ আওর মোহাম্মদিয়া বিশাবের মাইয়া বিয়া করছে। এখন এই বিশাবে আমার বাপের কান করা দিল্লিতে ঘুরাইছে। আমার বাপে কয় তুমি যদি আওর মোহাম্মদিয়ার কাফের কও আমার ভাই খাইও না। আল্লামা রেজভী সাহেব কয় কি আমনের পাইপ নাই যে কি আমনের সম্পদের বাদ পাইতো না? এই তো আমি একটা নবীর গোলাম পালি, এই ওহিদুর রহমান। আমি বলে গেলাম আপনার সম্পদ যদি নাও দেন, আপনার সব ছেলেরার সম্পদ যা থাকবে আমি যদি বললাম তার সম্পদ দেখা কাটতে বেশি না। আজকে কথাটা স্মরণের মতো কমা। আমার হবর বাড়িতে বাড়ি ফোরবেচ্ছা আমার বাড়ি দাম দিতে পারবে না। এটা বাবার গ্রাম। বাবার যদি আমার বলতে চিন্তা করো না, আমার নবীজির কাছে দামি নবীজির কাছে দামি। সুবহানাল্লাহ চাহিদা আমার নবীকে। এখন বাসার শব্দ দিয়ে আপনি বাবা করে লেখছেন নবী দাবিতে মানুষ আকরামুল বশর এরিয়া নবীজির হাদিসের উপরে দুনিয়ার কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মাওলানা, কোন হাজি গাজী, কোন তাফসীর, কোন ফিকহ কিতাব নবীজির হাদিসের উপরে স্থান পায় না। আমার নবীজি আজ থেকে 1400 বছর আগেই জানতেন এই বাসার শব্দ নিয়ে জমিনের মধ্যে তর্ক বিতর্ক হবে। আপনার মতো কাফেররা এই বাসা দিয়া নবীজিকে কাফের বলবে, নবীজিকে মানুষ বলবে। এই জন্য আমার নবীজি নিজে নিজ জবান মোবারক দিয়া
বাসারের ব্যাখ্যা করে গেছে। শুনবেন আপনারা? আরেকজন আলিম বসে রাখছি, আমি বইটা দিই একটু সময়। اللهم اجعل لي نورا في قلبي ونورا في قبري ونورا في بين يدي ونورا في قلبي ونورا عن يميني ونورا عن شمالي ونورا من فوقي ونورا في بصري ونورا في لحمي ونورا في دمي ونورا في اثاري ونورا في بصري আল্লাহু আকবার। আমার নবীজি কয় আমার ডাইনে নোট, আমার বামে নোট, আমার সামনে নোট, আমার পেছনে নোট, আমার উপরে নোট, আমার নিচে নোট। এরপরে আমার নবী কয় আমার রক্ত নোট, আমার হাড্ডি নোট, আমার মাংস নোট, আমার আপাত মস্তক নোট, এরপরে আমার চামড়া নোট। বাসার কষ্ট কি করছে আরে মেয়েরা? চামড়া, আমার চামড়া নূর। আমার নবী দিয়ে বাসারের অর্থ করছে চামড়া মুবারক। কি করছে? চামড়া মুবারক। আমার চামড়ারও কি নূর। নবীর জাতিতে মানুষ এই সম্ভক্ত সাগরের করে ছাগল। নবীর হাদিস পড়ছ, নবীর হাদিস পড়ছ। হ্যাঁ, তুমিও কেবল বলবি, আর কোনো বলবি নাই। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أيكم مثلي لست كأحد منكم لست كأحد منكم لا في الذات وفي أسماء وفي صفات আমার নবী আবু বকর সিদ্দিক লست كأحد منكم কে আছো তোমরা আমার মতো লা ফি যাতে আমার মত আমার জাতের মতো জাত তোমাদের মধ্যে নাই, আমার সিফতের সঙ্গে তোমাদের মধ্যে নাই, আমার নমুনার মতো তোমাদের সঙ্গে নাই। আমি জাতিতে তোমার থেকে তোমাদের থেকে আলাদা, আমি সিফতেও তোমাদের থেকে আলাদা, আমি নমুনায়ও তোমাদের থেকে আলাদা। নবীতে আমার জাতের মতো জাত আর নাই। আর তুমি কোন নবী জাতিতে মানুষ। এখন আমার নবীকে আমার মতো পাওয়া যাবে না, জাতিতে মানুষ পাওয়া যাবে না। আমি মুফতি ওয়াহিদুর রহমান 6 ইঞ্চি লম্বা। এখন আমার সামনে যদি 6 ফুট 8 ইঞ্চি একটা মানুষ আছে, আমি কি 6 ফুট 8 ইঞ্চি হইতে পারবো? পারবো? আমার নবী দুজা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে লম্বা লম্বা মানুষ আসতো, আমার নবীকে ওই লম্বা মানুষের উপরে দেখা যায়। আমার নবীর কাছে যদি বাকি মানুষ আসতো, আমার নবীজি আস্তে আস্তে বাকি হইয়া যাইত। আল্লাহু আকবার। আমার নবী কাজী দারে মদিনাকে জাতিতে মানুষ কইছে। কোন সুজনে তোমার টাকা পয়সা দিতে, কার টাকা খাইয়া কুল্লু সেই আর বিদা আসি জাতের দিকে ঝুঁকিয়া আজকে সুন্নিয়াতকে জবাই করত। আমরা রেজবি পরিবার, আমার রেজবি পরিবার, আমাদের জীবন যাবে, রক্ত যাবে, জান যাবে। আমরা কোনোদিন আমার নবীকে জাতিতে মানুষ মানি না। আমার নবী জাতিতে আল্লাহ পাকের নূর, আমার নবী সুরতে মানো। জাতিকে মানুষ পেতে এই কথা, এই মুখাবাদ রেজি সাহেব ইমান ভান্ডার পঞ্চম খণ্ডের মধ্যে রসুলের পাকের 3টা সূরা, সূরতে হক্কি, সূরতে মালাকি, সূরতে বাসারি। এরপরে নবীজি লেখছে নবীজির সূরতে বাসারিটাও নূরের। আল্লাহু আকবার। সূরতে বাসারিটাও নূরের, উনি নূরের মানুষ। আর তুমি যাবে লেখছে হিসাবে মানুষ লেখছে, তুই মনে কর ইমান ভান্ডার আপনার কাছে নাই। আরে তুমি যে লেখছো, তোমার একটা কিতাব আইসেছে 10-15 বছর আগে শরীয়তের দৃষ্টিতে ত্রিগুড়ি, তোমার বইয়ের মধ্যে তুমি লেখছো রসুলের পাকের 3টা সূরা, সূরতে হক্কি, সূরতে মালাকি, সূরতে বসরি। এরপরে তুমি লেখছো রসুলের পাক হইতাম আল্লাহ পাকের জাতি নূর। আর আফজাল একটা আছে নবী জাতিতে মানুষ, দৃষ্টিতে নূর। নাউযুবিল্লাহ, নবীজি সৃষ্টি না, নবীজি হলো কি কথা।
আমি একজন আলেম বসাইয়া আর কথা বলবো না। আমি বলে যাব একটাই কথা যে আপনি বলো করে পুরাণ হাদিস পড়ান, আপনার পেছনের দিকে তাকান, আপনার পেছন কোথায়, মাঝখানে কোথায় ছিলেন, আজকে কোথায় আসবেন। বলে মনে রাখেন আরেকটা জিনিস, আপনার কাছে আমি প্রায় সময় ফোন দেই ভালো কথাবার্তা বলার জন্য। দিনে একজন ছেলে ধরে দইয়া আছে আমার মারে, আমার স্ত্রীরে, আমার মেয়েরে, আমার গোষ্ঠীরে গালি গালাজ করে। এটা বুঝি একজন পীর সাহেবের মুরিদের কাম। হ্যাঁ, এরপরে তো হবিগঞ্জ ভাইলে তোমার ফেললি কাজটা গাছে লটকে রাখবো, এই পীর সাহেবের মুরিদের কাম। হ্যাঁ, এই মধ্যে পীর সাহেবের মুরিদের কাম। আপনি বিদায় করেন পেশা। হ্যাঁ, ইয়া নবী সালাম